আচ্ছা, আজকে যে লেসনটি পড়ব সেটি হচ্ছে ক্লাস 10 এর যে ইউনিট 2 আছে সেটির লেসন 2টা আমরা পড়ব। এনভায়রনমেন্ট পলিউশন। তো আমরা শুরু করছি। What do you see in the picture? In each picture. প্রত্যেকটা ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে এইখানকার ছবিগুলোর কথা বলছে। তো আমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি too many vehicles, অনেক বেশি জটলা বাঁধা মানে তোমার যানবাহন এগুলি। দ্বিতীয় পিকচার আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গার্বেজ, যেটা কোনো একটা নদীর তীরে বা একটা ফাঁকা স্থানে ফেলে রাখা হয়েছে, যেগুলো পরিবেশকে দূষণ করছে বলে মনে হচ্ছে। তৃতীয় পিকচার আমরা দেখতে পাচ্ছি যে একটা নদীর ধারে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা এবং একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি মিল কলকারখানার যে মানে ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমটা, সেগুলোর কথা আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইটের ভাটা, ঠিক আছে, ব্রিক কিলনস যেটাকে ইংরেজিতে বলে, এটার ছবি, যেগুলোর ধোঁয়া পরিবেশের সাথে মিশে পরিবেশকে দূষণ করছে। যাই হোক, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। আর কোন কোন সাধারণ যে সোর্সগুলি আছে, উৎসগুলি আছে এনভায়রনমেন্টাল পলিউশনের, সেগুলির কথা এখানে আমরা এই প্রশ্নে বলা হচ্ছে। তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দিস সোর্সেস নিচের কোন হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর আওয়ার এনভায়রনমেন্ট। এই কোন কোন সোর্সগুলো আমাদের পরিবেশের জন্য থ্রেটেনিং অর্থাৎ হুমকি স্বরূপ, সেগুলির কথা জানতে চাচ্ছে। তো যাই হোক, আমরা লেসনটা পড়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। নাও রিড দ্য ফলোইং প্যাসেজ। নিচের প্যাসেজটি পড়ো। টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ এর ব্যাপারে আরও বেশি জানার জন্য, ইন বাংলাদেশে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন। বাংলাদেশ এখন, গ্রিপ মানে মুষ্টিবদ্ধ, অল সর্টস অফ মানে সকল প্রকার, বাংলাদেশ এখন সকল প্রকার পলিউশনের মানে মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছে। লাইক যেমন এয়ার পলিউশন, সোয়ার পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, বায়ু দূষণ আছে, মাটি দূষণ আছে এবং পানি দূষণ, এই সমস্ত সকল পলিউশনের মুষ্টিবদ্ধ এখন বাংলাদেশ। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, ডুয়েলার্স মানে বাসিন্দা, আরবান এরিয়া মানে হচ্ছে শহুরে অঞ্চল, শহুরে অঞ্চলের যে গ্রামবাসী মানে বসবাসকারী আছে, আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন, এরা হচ্ছে সবচাইতে বেশি খারাপভাবে ভুক্তভোগী, ওয়ার্স্ট সাফারার, সবচাইতে খারাপভাবে ভুক্তভোগী অফ সাচ পলিউশন, এই ধরনের পলিউশনের। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ, বাংলাদেশে যে ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে নির্বিচারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস মানে হচ্ছে শিল্পকরণ যে প্রক্রিয়াটা আছে, অর্থাৎ শৈল্পিকীকরণের যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। এই যে নির্বিচারে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস হচ্ছে বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত দশকগুলোতে, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, এগুলো তৈরি করেছে তাৎপর্যপূর্ণ পরিবেশগত সমস্যা। এখানে সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ। We will now read, আমরা এখন পড়ব, about some of the most common types of environmental pollutions, বেশ কিছু সাধারণ ধরনের পরিবেশগত দূষণ নিয়ে, and ways of coping with them, এবং সেগুলোর সাথে কিভাবে খাপ খেয়ে নেওয়া যায় সেগুলোর উপায় নিয়ে পড়ব। ways মানে উপায়, cope with appropriate preposition, এটি মানে খাপ খেয়ে নেওয়া, ঠিক আছে। প্রথমটি হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের এই অংশটিতে মূলত এয়ার পলিউশনের সোর্সগুলো এবং কী কী কারণে এয়ার পলিউশন হচ্ছে সেটির ব্যাপারে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে কিভাবে এটাকে সলভ করা যাবে সেটির ব্যাপারে কথা বলা হয়েছে। আমরা যদি এটা পড়ে নেই পুরো লেসনটা, তাহলে আমাদের কিন্তু আলাদা করে কম্পোজিশন বা প্যারাগ্রাফ বা ডায়লগ পড়তে হবে না, এখানকার ইনফরমেশনগুলো ব্যবহার করেই কিন্তু আমরা ওই রিটেন আইটেমের ওই বিষয়গুলো আমরা সলভ করতে পারবো। তো যাই হোক, এয়ার পলিউশন
comes from a wide variety of sources. বায়ু দূষণ হয় বিভিন্ন ধরনের সোর্স থেকে, ওয়াইড ভ্যারাইটি, ঠিক আছে, বিভিন্ন ধরনের সোর্স থেকে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সস্টস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, বিভিন্ন ধরনের যে শিল্প কলকারখানা আছে সেই শিল্প কলকারখানার যে পয়জনাস এক্সস্টস অর্থাৎ বিষাক্ত বজ্র পদার্থগুলো, ব্রিক kilns, ইটভাটার বিষাক্ত বর্জ্য পদার্থগুলো, ওল্ড অর পুয়ারলি সার্ভিসড ভেহিকলস, পুরাতন এবং খুবই বাজেভাবে সেবা দেয় এরকম যানবাহনগুলো, এই যে পুয়ারলি সার্ভিসড ভেহিকলস, বাজেভাবে সেবা প্রদান করে এই ধরনের যানবাহনগুলো, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস, রাস্তাঘাটের ধুলাবালুগুলো, অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এবং বিভিন্ন ধরনের নির্মাণ যে জায়গাগুলো আছে, নির্মাণাধীন জায়গা, সেই নির্মাণাধীন জায়গাগুলোর যে ধুলাবালু সেগুলো হচ্ছে আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশনের প্রধান প্রধান কারণ, ঠিক আছে, মেজর সোর্সেস, প্রধান প্রধান কারণ। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা এই ধরনের পলিউশনটাকে মিনিমাইজ করতে পারবো অর্থাৎ কমিয়ে ফেলতে পারবো বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, খুব কম পরিমাণ মোটর ভেহিকল ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ মোটর চালিত যে যানবাহনগুলো আছে সেগুলোকে ব্যবহার করার মাধ্যমে। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, এবং ওই ধরনের ভেহিকলসগুলো যানবাহনগুলোকে অ্যাভয়েড করে করে, কোন ধরনের, older than 20 years, যেগুলোর বয়স 20 বছরের বেশি হয়ে গিয়েছে। We may also use proper lubricants, আমরা আরও কিছু যথাযথ অথবা ভালো মানের লুব্রিক্যান্ট ইউজ করতে পারি। লুব্রিক্যান্ট মানে এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থ যেগুলো আমরা ইঞ্জিনের জন্য ব্যবহার করি, যেমন ইঞ্জিন অয়েল আছে, মোবিল আছে, অর্থাৎ হুইল, চাকা ঘোরানোর জন্য বা বিয়ারিং ঘোরানোর জন্য যেই ধরনের পিচ্ছিল পদার্থগুলি ইউজ করা হয় সেগুলোকে আমরা লুব্রিক্যান্ট বলি। আমরা ভালো মানের লুব্রিক্যান্ট ইউজ করতে পারি টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন, আমাদের যে এই যে ইমিশন মানে হচ্ছে নির্গমন, কোনো কিছু যখন বের হয়ে যায় সেটাকে বলা হয় নির্গমন, এই নির্গমনের পরিমাণটাকে কমানোর জন্য, অ্যান্ড পলুট্যান্টস, এবং দূষণকারী পদার্থ, পলুট্যান্টস মানে দূষণকারী পদার্থগুলোর পরিমাণ কমানোর জন্য এবং সেগুলোর নির্গমন কমানোর জন্য। উই ক্যান এনকারেজ পিপল, আমরা আসলে মানুষদেরকে সচেতন করতে পারি বা উৎসাহিত করতে পারি টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ সিএনজি গ্যাস ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করতে পারি, অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা লিকুইড তরল যে পেট্রোলিয়াম গ্যাস আছে সেগুলো, এগুলো দ্বারা কার এবং সিএনজি চালানো যায়। আর এগুলো আমরা ওই যে সাধারণত বাসা বাড়িতে যে ধরনের সিলিন্ডারগুলো ইউজ করি রান্নাবাড়ির জন্য সেগুলো সাধারণত লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। আমরা মানুষকে এই ধরনের গ্যাস ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের গাড়িগুলোকে চালানোর জন্য, এখানে ফুয়েলিং মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা। The government may relocate hazardous industries. গভর্নমেন্ট কি করতে পারে, সরকারও পারে রিলোকেট, পুনঃস্থাপন করতে, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, ক্ষতিকর যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলোকে, লাইক যেমন ব্রিক kilns, ইটের ভাটা, টু এরিয়াস, এমন কিছু জায়গাতে রিলোকেট করতে পারে, অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস, যেগুলো মানুষের যে বসবাস স্থান আছে হিউম্যান হ্যাবিটেশন, সেই হিউম্যান হ্যাবিটেশন থেকে অনেক দূরে সেগুলোকে রিলোকেট করতে পারে, এটা সরকারের দায়িত্ব। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনে দেখি আমরা কি কি কারণ রয়েছে ওয়াটার পলিউশন হওয়ার জন্য। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশনস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভিয়ার্স, আমাদের যে পানি দূষণ এটি হতে পারে, অকার মানে ঘটতে পারে, ইন ওশনস সমুদ্রের মধ্যে, রিভার্স নদীর মধ্যে, লেকস হ্রদের মধ্যে, পন্ডস পুকুরের মধ্যে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভিয়ার্স, এবং মাটির নিচের যে মানে তোমার হচ্ছে পানির মজুদ আছে সেই ভূগর্ভস্থ পানির মজুদের মধ্যেও পানি দূষণ হতে পারে। As different water sources flow together, যেহেতু বিভিন্ন ধরনের
পানির যে সোর্স উৎসগুলো আছে ফ্লো টুগেদার একত্রিত হয়ে চলে, প্রবাহিত হয়, ফ্লো মানে প্রবাহিত হওয়া। দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। পলিউশনটা স্প্রেড ছড়িয়ে যেতে পারে ইজিলি অ্যান্ড কুইকলি, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, ওয়াটার পলিউশনের কারণগুলোর মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখি। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা। ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সোয়েল, মানে সেডিমেন্ট মানে হচ্ছে পলি, মাটির পলি যখন বৃদ্ধি পেয়ে যায়, পলি যখন বেশি করে পড়ে তখন। ইরোজন ভূমিক্ষয় হলে। তারপর ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, এখানে যথাযথভাবে ওয়েস্ট ডিসপোজাল না করা, অর্থাৎ মানে বর্জ্য পদার্থগুলোকে ফেলে না দেওয়া, যথোপযুক্ত যথোপযুক্ত জায়গায় স্তূপীকরণ না করার কারণে। ডিসপোজাল মানে এখানে নির্দিষ্ট স্থানে ফেলা বা স্তূপীকরণের কথা বলছে। তো যথাযথ স্থানে যখন তুমি বর্জ্য পদার্থগুলো ফেলবে না তখন কিন্তু ওয়াটার পলিউটেড হতে পারে। অ্যান্ড লিটারিং, এবং ময়লা আবর্জনা স্তূপীকরণের কথা বলছে এখানে। লিটারিং মানে হচ্ছে ময়লা আবর্জনা স্তূপীকরণ। ঠিক আছে। লিকেজ অফ সোয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, বিভিন্ন ধরনের সোয়েল পলিউশন মানে সোয়েল পলিউশনের যে লিকেজগুলো হয়, ফুটা টুটা হয়ে যায়, বিভিন্ন ধরনের ধরো পানির যে লিকেজগুলো হয় ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে, অর্থাৎ মাটির বিভিন্ন ধরনের লিকেজ যখন পানির কোনো সাপ্লাইয়ের সাথে অর্থাৎ পানির উৎসের সাথে যখন মিলে যায় তখন সেটা পানি দূষণ হতে পারে। অর্গানিক ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের জৈব যে কাঁচা জাতীয় উপাদান আছে, দ্যাট ডিকে, যেগুলি পচে যায়, ডিকে ধ্বংস হয়ে যায় ইন ওয়াটার সাপ্লাইস, এই পানির উৎসগুলোর মধ্যে বা পানির জলাশয়ের মধ্যে। এখানে ওয়াটার সাপ্লাই মানে হচ্ছে জলাশয়ের কথা বলছে। এই অর্গানিক ম্যাটেরিয়াল বলতে আমরা যে এইগুলো ধরো বিভিন্ন সবজি টবজি হাবি জাবি যেখানে ফেলি না, ওগুলো তো পচে যায়, ওগুলো যখন পানির মধ্যে চলে আসে তখন পানি দূষণ হয়ে যায়, বিষয়টা এরকম। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড, মাটি দূষিত হওয়া মানে মিন্স মানে পলিউটিং দ্য ওয়াটার, পানি দূষিত হয়ে যাওয়া। মাটি দূষিত হওয়া মানে পানি দূষিত হওয়া। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. মানে বলছে throwing away a toxic substance, টক্সিক মানে বিষাক্ত, সাবস্টেন্স মানে পদার্থ। একটা বিষাক্ত পদার্থ যখন তুমি থ্রো অ্যাওয়ে করবে মানে ছুঁড়ে দিবে অন দ্য গ্রাউন্ড, কোন একটা মাঠের মধ্যে, নিয়ার আ ওয়াটার সোর্স, এবং সেই মাঠটা যদি একটা পানির কাছে থাকে, পানির উৎসের কাছে থাকে, মিনস এটির মানে হচ্ছে ইট ইভেন্চুয়ালি রিচেস, এটা পরিশেষে পৌঁছে যাবে, ইভেন্চুয়ালি মানে পরিশেষে পৌঁছে যাবে দ্য বডি অফ ওয়াটার, জলাশয়ের মধ্যে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস অর্থাৎ গৃহস্থলীর বর্জ্য পদার্থ, সরি কলকারখানার বর্জ্য পদার্থগুলো মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স আর লেকস, এগুলো অবশ্যই নদী অথবা হ্রদের মধ্যে ফেলা যাবে না। ঠিক আছে। we need to be more careful, আমাদের আরো বেশি সচেতন হতে হবে about disposing household wastes too, আমাদের যে হাউসহোল্ড অর্থাৎ গৃহস্থলীর বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো ফেলার ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। Use of pesticides means that, use of pesticides means that, অর্থাৎ পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, কীটনাশকের ব্যবহার মানে when it rains, যখন বৃষ্টি হবে বা বৃষ্টি হয়, chemicals used in the lawn মানে বনভূমি, যেই কেমিক্যালগুলো তুমি রাসায়নিকগুলো তুমি বনভূমির মধ্যে ব্যবহার করলে, অর গার্ডেন অথবা বাগানের মধ্যে, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, সেগুলো ধুয়ে সোজা জলাশয়ের মধ্যে পড়বে। ঠিক আছে। therefore সেই জন্য we must be aware of the dangers, আমাদের অবশ্যই aware of, সচেতন হতে হবে, the dangers, বিপদগুলোর ব্যাপারে, of using pesticides, কীটনাশক ব্যবহার করার ব্যাপারে, as কারণ
দে মে পলিউট আওয়ার রিভার্স, ক্যানেলস আর অ্যান্ড লেকস। সেগুলো আমাদের নদীগুলোকে এবং খালগুলোকে এবং হ্রদগুলোকে পলিউট করে দেবে। ঠিক আছে?